তো হুজুর আপনার চা। রিপন, জি। কালকে তো শহর থেকে আমার কিছু বন্ধু বান্ধব আসতেছে। তো বাড়ি ঘর বাগান টাগান যা আছে এদিকে আশেপাশে যাতে সবকিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে। ওরা সবাই আসছে। জি হ্যাঁ, সবাই আসছে। রিপন, কোন জায়গায় কিভাবে পরিষ্কার টরিষ্কার করতে হবে এগুলো সব কাজ দেখা দেখা তো পরিষ্কার করে বলো। জি হুজুর, আমি এখনই সবাই নিয়ে কাজ করে তুলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, চা কাপটা নিয়ে যাও, তোমার কাজ বুঝাই দাও। জি। এই শোনো, ছোট হুজুর বলছে তার বন্ধুরা শহর থেকে আসবে, যত দ্রুত পারি বাড়ি ঘর সব পরিষ্কার করতে বলছে। তাড়াতাড়ি চলো, সবাই মিলে যার যার কাম চলেন শেষ ভাই, করি। তাহলে আমরা কাজ শুরু করি। আচ্ছা আসো আসো। জীবন ভাই, কালকা তো ইস্তেমার আখেরি মোনাজাত, আমরা তো সবাই যাইতে চাইছিলাম। এখন কেমনি কি হবো? বাইরে যাইতে তো মন আমরো চাই, আমরা তো কোনো বেতন পাইনি, কারো পকেটে টাকা নেই, কি করবো বলো ভাই? এত দূরের পথ বাইরেটা যাওয়া সম্ভব না। এই রিপন, জি হুজুর। ইস্তমার ব্যাপার নিয়ে কি আলাপ আলোচনা করতেছিলাম, ইস্তমার ব্যাপারে কি কথাবার্তা বলতেছিলি তোরা? আসলে হুজুর আমরা সবাই ইস্তেমা দেবার দিলাম তো, কিন্তু আসলে আমাদের কারো পকেটে টাকা নাই, এই জন্য মানে যাওয়াটা হইতেছে। কি বলছিস, তোমার যাবি টাকা নাই, যাওয়া হইতেছে না? হুম, এই টাকাটা রাখ, আর সবাই মিলা ইস্তমায় যা। জি হুজুর, ইস্তেমা যায় আমরা আপনার জন্য দোয়া করবো। আমার তো ইস্তমায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কালকে তো অফিসিয়াল ভাবে কাজ আছে, আমার বন্ধুরা আসবে, এই কারণে যেতে বললাম না। ঠিক আছে, তোরা সবাই যা, এবং ভালো হবে ঘুরাই। ঠিক আছে। ছোট হুজুর কত ভালো মানুষ, মনে করছিলাম যে হুজুর মনে মনে রাখি, ঠিক না? বলছেন ভাই, অনেক ভালো মানুষ, হুজুর আমাদের 2000 টাকা দিচ্ছে ইস্তেমা আমাদের যাওয়ার। অবশেষে যাওয়া হবে রে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে হুজুরের লাখ উপর লাখ রহমত দান করছে। শুকরিয়া। শুকরিয়া। চলো তাহলে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই আমরা তাহলে চলেন আমরা কালকে ইনশাল্লাহ সকালে বেরোই নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। গানটা লয়ে লই ভাই। ও, তোমরা সবাই আইসা বসো, যে জন্য আমি বসে আছি। তোমাদের বেতনের যে ব্যাপারটা ওটা দেওয়ার জন্য। নাকি রিয়াদ, জানা রিপন, এই নে রিপন তোর বেতন, জি হুজুর। আর কাজ কাম গুলো একটু দেখে দেখে ভালো করে করিস। জি। কি রিপন, কোনো সমস্যা? হুজুর কিছু মনে না করলে একটা কথা বলতাম। কি কথা? হুজুর 2000 টাকা কম আছে। 2000 টাকা কম আছে? জি। তোর বেতন কত? 8000 টাকা। এখানে আছে কত? 6000 টাকা। ওই যে ইস্তমায় যাওয়ার সময় 2000 টাকা দিছিলাম, সেটা কি মনে নাই তোর? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললি কেন? আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ শুক্রিয়া আদায় করলাম যে আমি আমার নিজের টাকা দিয়া আমার নিজের বন্ধু বান্ধব নিয়ে ইস্তেমায় যায় ঘুরে আসতে পারছি। এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। হাই,
তুই 8,000 টাকা বেতন পাস, এই 8,000 টাকা বেতন থেকে 2,000 টাকা খরচ করে তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলি। আল্লাহ আমার এত দিছে, আল্লাহ আমার কাছে এত টাকা আছে, অথচ আমার এই 2,000 টাকা দেওয়ার মতো মন মানসিকতা আল্লাহ আমার দিল না। আমি এতটুকুই আজকে রাত পর্যন্ত এতটুকু জিনিস বুঝতে পারলাম না। তুই আমারে মাফ করে দিস ভাই। এই নি তোর সেই 2,000 টাকা, তোর 2,000 পূরণ করে দিলাম। আর ওই সেই 3,000 টাকা যেটা আজকের পর থেকে বা ইসলামের পথে যে কোনো কাজে তুই কিংবা আমাদের আশেপাশে যারা কয়জন আছে যারা আমাদের তোর সাথে কাজ করে, আমাদের যে কাজ করে সবার সাথে টাকাটা খরচ করবি। আলহামদুলিল্লাহ। দান কেবল ধনীদের জন্য নয়, বরং প্রকৃত দান তখনই হয় যখন কেউ নিজের সামান্য উপার্জন থেকেই আল্লাহর রাস্তায় ব্যয় করে। সত্যিকারের শান্তি পাওয়া যায় সেই দানে, যেখানে হৃদয়ের আন্তরিকতা থাকে। আমরা কি সত্যি আল্লাহর জন্য কিছু উৎসর্গ করতে পারছি, নাকি শুধু নিজের স্বার্থেই ব্যস্ত? আজ থেকে আসুন আমরা সবাই আল্লাহর রাস্তায় দানের অভ্যাস গড়ে তুলি। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।